আসসালামু আলাইকুম। আচ্ছা, টেন্সের ফার্স্ট যে ক্লাসটি ছিল সেই ক্লাসে কিন্তু আমরা মূলত যে টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, যে টেন্সকে আসলে কিভাবে আমরা সহজে চিনতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা মূলত যে বিষয়টি করেছিলাম সেটি কি ছিল, সেটি ছিল যে আসলে ভার্ব দ্বারা কিন্তু আমরা একটি টেন্সকে চিনতে পারি। ঠিক আছে, কারণ সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু প্রতিটা সেন্টেন্সে কিন্তু থাকে, কিন্তু যেই বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভার্ব। এবং সেই ক্ষেত্রে আমরা সেই ক্লাসটিতে কিন্তু মূলত আমরা যে আসলে প্রেজেন্ট টেন্স কি ওই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, যে প্রেজেন্টের যে চারটি বিষয় সেটি নিয়ে আলোচনা করেছিলাম। এবং আজকের এই ক্লাসটিতে আমরা মূলত তোমার পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সকে কিভাবে সহজে চিনতে পারবো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দেখো, এই ক্ষেত্রে প্রথমে আমরা যদি বলি যে পাস্ট টেন্স কিন্তু আমরা জানি যে 4 প্রকার, ফিউচার টেন্সও 4 প্রকার, এটা আসলে বলার কিছু নেই। কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স এটা কিভাবে আমরা চিনবো? আচ্ছা, তোমাদের কি মনে আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনেছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আমরা চিনেছিলাম যে ওই ক্ষেত্রে ভার্ব 1 ছিল, এবং ওইটা চেনার আরেকটা উপায় ছিল কি, যে ওইটার সাথে কি থাকতো, এস বা ইএসও কিন্তু ওইটার সাথে যুক্ত থাকতো। ঠিক আছে, কিন্তু আমরা যদি এই ক্ষেত্রে তোমার এটাকে দেখি যে এই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সটা এটা চেনা মূলত সবচেয়ে সহজ। ঠিক আছে, ইভেন প্রেজেন্ট ইনডিফিনিটের চেয়েও এটা সহজ। কেন সহজ বলতেছি? কারণ এই ক্ষেত্রে মূলত যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে ভার্ব টু, নাথিং এলস, ইউ ডোন্ট হ্যাভ টু লুক এনিথিং এলস। ঠিক আছে, তোমার এটা ছাড়া আর কিছুই দেখতে হবে না। যেমন আমি তোমাকে বললাম যে হি ডিড দিস। এখন আমরা কি জানি? আমরা জানি যে ডিড হচ্ছে তোমার V2। কার V2? ডিড হচ্ছে তোমার ডু এর V2। অর্থাৎ যেহেতু এটা V2 আছে, তার মানে কি, এটা হচ্ছে তোমার মূলত এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে মূলত আর কিছু নাই চিনার। তবে এটা আসলে কিভাবে এই পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে এটা যদি আমরা বলি, তাহলে মূলত বলতে হয় পাস্ট ইনডিফিনিটটা হচ্ছে অতীতে যেই কাজটা হয়েছে। ঠিক আছে, যেটা বর্তমানে আর নেই। ঠিক আছে, যেমন আই ডিড দিস, যে আমি এই কাজটা করেছিলাম, ঠিক আছে, এখন আর করতেছি না। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার আর কোনো কিছু প্রয়োজন নেই, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সও আর কিছুই না এর বাদে। ঠিক আছে, এবং এইটাকে আমরা চেনার জন্য আর কিছু আমরা অ্যাডভার্ব কিছু ওয়ার্ড দেখতে পারি। সেগুলো কি? যেমন আমরা দেখতে পারি যে তোমার এক্ষেত্রে ইয়েস্টারডে থাকতে পারে, ঠিক আছে, বা লাস্ট। দেখো, ইয়েস্টারডে, লাস্ট বা টাইম যুক্ত থাকতে পারে, যেমন লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক। ঠিক আছে, এই বিষয়গুলো থাকতে পারে, বা এগো থাকতে পারে, লং এগো, সিন্স, ওয়ান্স, এনি প্রিভিয়াস থাকতে পারে, এনি প্রিভিয়াস ইয়ার থাকতে পারে, প্রিভিয়াস মান্থ থাকতে পারে, এই ধরনের যে কোনো কিছুই থাকতে পারে। ঠিক আছে, তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা, এই ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো বলেছিলাম যে আমরা কিন্তু ইনডিফিনিটের ক্ষেত্রে কিন্তু আমরা ভার্ব দেখে চিনতে পারবো না। কারণ কি, ভার্ব কিন্তু এই ক্ষেত্রে দেখো V1 এ আছে। ঠিক আছে, V1 এইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না। আমাদের দেখতে হবে কোথায়, এই যে অক্সিলারি ভার্বটা যেটা যুক্ত হয়েছে সেটা। দেখো, অক্সিলারি ভার্ব কি আছে? ডিড। এই ক্ষেত্রে আবার অক্সিলারি ভার্ব কি আছে? দেখো, ডিড। তার মানে কি, আমরা বুঝতে পারি যে এটা আসলে তোমার দেখতে হবে এই অক্সিলারি ভার্বটা। ঠিক একইভাবে কোশ্চেন বোধক যখন আমরা দেখবো যে আমরা শুরুর যে অক্সিলারি ভার্বটা আছে ওই ভার্বটা আসলে কোন টেন্সে আছে। ওই ভার্বটা যদি V2 টেন্সে থাকে, তার মানে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আচ্ছা, তারপর যদি আমাদের দেখো এক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা তোমার যখন লেকচার 1-এ পড়ছিলাম তখন কিন্তু আমরা একটা বিষয় জেনেছিলাম, সেটা কি, আমরা সেটা জেনেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে সেটা কি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। ঠিক আছে, এখন এই কন্টিনিউয়াস ফর্মটা আবার আমরা জেনেছিলাম যে এটা আসলে কোনটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম আমরা জেনেছিলাম এম ইজ আর থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস ফর্মে কিন্তু এম ইজ আর থাকবে না। কি থাকবে? এই ক্ষেত্রে থাকবে হচ্ছে ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, তাহলে আমরা সেটাকে কি বুঝবো, সেটা হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেই, যেমন এই ক্ষেত্রে দাও, হি ওয়াজ ডুইং দিস, বা আমি বললাম যে এই ক্ষেত্রে ইউ ওয়ার রিডিং আ বুক, ইউ ওয়ার রিডিং আ বুক। ঠিক আছে, তো এই যে দেখো আমরা কি দেখছি, ভার্ব প্লাস আইএনজি,
ভার্ব প্লাস আইএনজি, তার মানে কি এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। এখন এই কন্টিনিউয়াস ফর্ম কোন কন্টিনিউয়াস ফর্ম? এই দেখো ওয়াজ আছে, ওয়ার আছে। ওয়াজ বা ওয়ার থাকলে কোনটা হয়? তোমার হয় পাস্ট কন্টিনিউয়াস ফর্ম হয়, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত পাস্ট কন্টিনিউয়াস ফর্ম। আর এর মধ্যে এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস ফর্ম কখন হবে? যখন হবে তোমার তোমার কোনো একটা কাজ অতীতে চলছিল, ঠিক আছে? ধরো আমি ওই যে তোমার কাজটা নিচ্ছিলাম, ক্লাসটা নিচ্ছিলাম, যে তোমার লেকচার 1টা, ওই যে যখন নিচ্ছিলাম যে কাজটা পাস্টে চলছিল, ওইটা এখন হয়ে গিয়েছে কি? এখন হয়ে গিয়েছে পাস্ট কন্টিনিউয়াস ফর্ম। আর এই যে আমি এই ক্লাসটা এখন নিচ্ছি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই ক্ষেত্রে তোমার যদি আমরা যাই তোমার কিসে, যে সরি পারফেক্ট যেটা আছে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? পাস্ট পারফেক্টে যদি আমরা যাই, তখন আমরা কিভাবে চিনব? আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট চেনার একটা উপায় ছিল কি? V3 থাকবে। তার মানে কি V3 থাকলে সেটা হবে পারফেক্ট। এখন V3-র পূর্বে আমরা দেখেছিলাম হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা কি হয়? V3-র পূর্বে যদি হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে সেটা হয় আমাদের মূলত তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন পাস্ট পারফেক্টের জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হলো তোমার হ্যাড থাকবে, ঠিক আছে? হ্যাড প্লাস V3 যদি থাকে তাহলে সেটা হবে কি? তাহলে সেটা হবে তোমার পাস্ট পারফেক্ট টেন্স। এখন এই যে পাস্ট পারফেক্ট টেন্স, এটার যদি আমরা একটা এক্সাম্পল দিই, যেমন হি হ্যাড ওয়ার্কড আ লং ওয়ে, ঠিক আছে? এই সাবজেক্ট কিংবা এই অবজেক্ট আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় কি? মেইন ভার্ব। মেইন ভার্ব V3-তে আছে, তার মানে এটা কি? পারফেক্টে আছে। প্লাস কি আছে? হেড আছে, তার মানে কি এটা কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কিন্তু এখন এই যে এটা যে পাস্ট পারফেক্ট হলো, কেন হলো? আচ্ছা, আমরা যদি একটু একটু মনে করার চেষ্টা করি যে আমরা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি ছিল বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ছিল যে অতীতে একটা কাজ শুরু হয়েছে এবং যেটা বর্তমানে চলছে। যেমন আমি তোমাদেরকে ধরো কিছুক্ষণ আগে যেই ক্লাসটা নিতে শুরু করছি, যে ধরো 6-7 মিনিট আগে আমি তোমাদের জন্য একটা ক্লাস নিতে শুরু করছি, এবং ওই 6-7 মিনিট আগের যে ক্লাসটা, এটা আমি এখনো নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে কি? যেটা নিয়ে ফেলেছি, ধরো এই 7 মিনিটে আমার ক্লাসটা শেষ এবং ওই ক্লাসটা তোমরা এখন দেখছো, ঠিক আছে? ক্লাসটা শেষ, সেটা দেখছো, তার মানে কি ফলাফলটা আছে। এটা কি? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু পাস্ট পারফেক্টটা তাহলে কি? পাস্ট পারফেক্টটা হচ্ছে তোমার অতীতে একটা কাজ শুরু হয়েছিল এবং ওইটার ফলাফল কিছু সময় ধরে বর্তমান ছিল। যেমন ধরো, যেমন তোমাকে আমি কি বলতে পারি, যেমন তোমার ধরো সে লাঞ্চের পূর্বে খেলা শুরু করেছিল, ঠিক আছে? সে লাঞ্চের পূর্বে খেলা করেছিল এবং ওই খেলা করার ফলে তার কিন্তু কিছুক্ষণ ধরে তোমার একটা খেলার ফলে আমাদের যে তোমার হাসি খুশির যে বিষয়টা থাকে, আমরা একটু খুশি ছিলাম কিংবা আমরা একটু তোমার কি বলে একটু দুর্বল ছিলাম, ঠিক আছে? এই বিষয়টা অতীতে কিছুক্ষণ সময় ধরে রেজাল্টটা ছিল। কারণ ফুটবল খেলার সাথে সাথে কিন্তু আমাদের ওই রেজাল্টটা শেষ হয়ে যায় না। যেমন ধরো তুমি একটা জায়গা থেকে তুমি ধরো কি হয়, তোমার ধরো বাসে তুমি জার্নি করলা, ঠিক আছে? ধরো তুমি বাসে জার্নি করতে পারো না, ধরো আমি ঢাকায় আসলাম, 3 দিন পূর্বে আমি ঢাকায় আসলাম, ঠিক আছে? এই যে ঢাকায় যে আসলাম, ঢাকায় আসার ফলে আমার যেহেতু আমি জার্নি করতে পারি না, আমার কি হয়? নৌসিয়া ফিল হয় বা বমি বমি ফিল হয়। এই যে বমি বমি ফিলটা কিন্তু আমার ধরো আমি বাস থেকে আসার পরে আমার আরও ধরো 1 ঘন্টার মতো ওই বমি বমি ভাবটা ফিল হচ্ছিল। তার মানে কি? এই যে অতীতে একটা কাজ হয়েছিল, বাস জার্নিটা হয়েছিল, এবং এটার পরে এটার ফলাফলটা যেটা আমার বমি বমি ভাবটা কিছুক্ষণ ধরে তোমার ছিল, বর্তমান ছিল, ঠিক আছে? ওইটাকে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্ম, ঠিক আছে? তার মানে কি? অতীতে একটা কাজ শুরু হয়েছিল এবং তারপর অতীতে ওইটার ফলাফল কিছু সময় ধরে বর্তমান ছিল। আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যেটার ফলাফল বর্তমানে আছে, অতীতে কাজটা হয়েছে কিন্তু ফলাফলটা বর্তমানেও আছে, ঠিক আছে? আর পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতে একটা কাজ হয়েছিল এবং অতীতে ওইটার ফলাফল বর্তমান ছিল, ঠিক আছে? ওটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে এই ক্ষেত্রে আমরা কাজটা কখন শুরু হয়েছিল সেটা অনুযায়ী আমরা দেখব না, ঠিক আছে? যে কাজটা কখন শুরু হয়েছিল, স্টার্ট হয়েছে, ঠিক আছে? এইটা অনুযায়ী আমরা দেখব না, আমরা দেখব কি? ফলাফলটা কখন বর্তমান ছিল, ফলাফলটা কখন ছিল, রেজাল্ট কখন ছিল। রেজাল্ট যদি বর্তমানে থাকতো
তাহলে সেটা কি হতো, সেটা হতো প্রেজেন্ট পারফেক্ট। আর যদি রেজাল্টটা অতীতে কিছু সময় ধরে বর্তমান থেকে থাকে তাহলে সেটা কি হবে, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়টা। আমাদের কিন্তু এই জায়গায় প্যাচটা লেগে যায় যে আচ্ছা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রেও তো অতীতেই কাজটা শুরু হয়েছে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও তো অতীতেই কাজটা শুরু হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আসলে আমরা বুঝবো কিভাবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট। কিন্তু আমাদের মূল বিষয়টা কিন্তু কাজটা কখন শুরু হয়েছে সেটা না, আমাদের মূল কাজটা হচ্ছে যে ফলাফলটা কখন বিদ্যমান ছিল, ফলাফলটা কি এখন বিদ্যমান আছে নাকি ফলাফলটা পূর্বে বিদ্যমান ছিল, এখনো বিদ্যমান থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর পূর্বে বিদ্যমান থাকলে পাস্ট পারফেক্ট, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ঠিক আছে, তারপর দেখো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সের এই বিষয়টা কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি দেখো, যে টেন্স দ্বারা অতীতে দুটি সংগঠিত কাজের মধ্যে পূর্বে সংগঠিত কাজটি দীর্ঘ সময় ধরে চলছিল সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন কি, যেমন দেখো এই ক্ষেত্রে আছে আমাদের, তোমার ধরতে পারো এই ক্ষেত্রে আমাদের চিনার উপায় কি, চিনার উপায় থাকে আমরা যেহেতু কন্টিনিউয়াস নাম আছে তার মানে এই ক্ষেত্রে তোমার ভার্ব প্লাস আইএনজি থাকবে মাস্ট, কন্টিনিউয়াস নাম যেহেতু আছে। তারপর পারফেক্ট যেহেতু নামটা আছে তার মানে এই ক্ষেত্রে V3ও থাকবে, যেটা কি আকারে থাকবে, সবসময় বিন আকারে থাকবে। আর যেহেতু আমাদের এই ক্ষেত্রে তোমার পাস্ট আছে তার মানে এই ক্ষেত্রে তোমার থাকবে কি হ্যাড, তার মানে কি থাকবে তোমার হ্যাড বিন প্লাস ভি প্লাস আইএনজি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। ঠিক আছে, এইটা গেল আমাদের বিষয়। তারপর যদি আমরা পরবর্তী যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে চিনার উপায় কি। চিনার উপায় হচ্ছে অতীতে দুইটা কাজ শুরু হয়েছিল এবং যেটা দীর্ঘক্ষণ ধরে চলছিল। ঠিক আছে, যেমন আমরা যদি দেখো এই ক্ষেত্রে কিছু বলি যে তোমার আই হ্যাড বিন রিডিং হোয়েন হি কেম, যখন সে এসছিল। ঠিক আছে, ধরো সে এসেছে, ধরো সে এখানে আছে এবং এটা আমার দরজা, সে ধরো এখানে আসছে এবং এই ক্ষেত্রে আমি কি করছিলাম তখন তোমার, এই ক্ষেত্রে আমি তোমার এই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে বসে বসে, ধরো এই ক্ষেত্রে আমি বসে বসে পড়ছিলাম। ঠিক আছে, এই যে বসে বসে এই ক্ষেত্রে আমি পড়ছিলাম, এইটা হচ্ছে তোমার কোন টেন্স, এটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স, যে আমি এসছিলাম, যখন আমি এসছিলাম, হোয়েন হি কেম, যখন সে এসছিল, দরজা নক করে এসেছে ভিতরে, তখন আমি কি করছিলাম, তখন আমি বই পড়ছিলাম। তার মানে কি এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে দুটি কাজ, এই ক্ষেত্রে কয়টা কাজ ছিল, দুইটা কাজ, একটা হলো আমি আসছি বা এসেছি এবং আরেকটি কাজ হলো সে বই পড়ছে। ঠিক আছে, এই যে আমি এসেছি এইটা কোনটা, আই কেম, এটা হচ্ছে তোমার তোমার পাস্ট ইনডিফিনিট। আর হি হ্যাড বিন রিডিং, সে এই যে বইটা পড়ছিল যেটা দীর্ঘক্ষণ ধরে চলছিল, তার মানে কি সে পড়ছিল, সে আরো আগে থেকে পড়তে বসছিল এবং এখন পর্যন্ত সে পড়ছে, মানে অতীতের কথা বলছি যে অতীতে সে পড়তে শুরু করেছিল এবং যখন আমি সেখানে গিয়েছিলাম তখন সে পড়ছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমি আবার যদি সামারি করি, সামারি করলে এই ক্ষেত্রে মূলত বিষয়টা হবে তোমার চিনার উপায় হলো ভার্ব প্লাস আইএনজি থাকবে, হ্যাড বিন থাকবে। এবং তোমার যদি একটা সেন্টেন্সে তোমার এই ভার্ব না থাকে তাহলে চিনার উপায় কি, তাহলে চিনার উপায় হলো ধরো তোমার শুধুমাত্র সেন্টেন্সে এই হ্যাড বিনটা নাই, হ্যাড বিন রিডিংটা নাই, আই ড্যাশ হোয়েন হি কেম, তখন কি হবে, তখন হবে অতীতে দুইটা কাজ শুরু হয়েছে, যেই কাজটা পূর্বে শুরু হয়েছে। তার মানে কি পূর্বে কোন কাজটা শুরু হয়েছে, যে আমি কিছু একটা করছিলাম, সে যখন এসেছিল তখন আমি একটা কাজ করতেছিলাম, এই যে আমি যেই কাজটা করতেছিলাম ওটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং আমি যে এসেছিলাম এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আচ্ছা এই গেল মূলত আমাদের পাস্টের যে বিষয়টা। এখন আমরা যেখানে আসবো সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স মানে কি, এটা হচ্ছে ভবিষ্যতে চলবে। এই ক্ষেত্রে চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তোমার উইল বা শেল থাকবে। ঠিক আছে, উইল বা শেল থাকবে এই ক্ষেত্রে। তো উইল বা শেল এই ক্ষেত্রে কখন থাকে, মূলত শেলটা থাকে আই এর সাথে এবং আই বাদে সকল কিছু এটার সাথে থাকে তোমার উইল। সকল কিছুর সাথে কি থাকে, উইল, আর শেল থাকে তোমার আই এর সাথে। ঠিক আছে, এই দুটা বিষয়।
আর এই কাজটা কি, এটা হচ্ছে তোমার ভবিষ্যতে একটা কাজ করা, ঠিক আছে, ভবিষ্যৎকালে একটা কাজ ঘটবে, ওটাকে বলা হচ্ছে তোমার তোমার এই ক্ষেত্রে ফিউচার টেন্স। আচ্ছা, এই ক্ষেত্রে চিনের উপায় কি, এই ক্ষেত্রে থাকবে তোমার উইল থাকবে বা থাকবে শেল প্লাস থাকবে কি V1, ঠিক আছে। তুমি V1 থাকলে, শুধু V1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, উইল বা শেল প্লাস V1 থাকলে ফিউচার ইনডিফিনিট। এখন দেখো একটা বিষয় যদি জানিয়ে রাখি যে কেন এই ক্ষেত্রে V1 হলো, V2 কেন হলো না বা V3 কেন হলো না। একটা বিষয় জানতে হবে যে আমরা যেটা জানি যে সেটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব যেগুলো আছে এগুলোর সাথে সবসময় কি হয়, V1 হয়। মডাল ভার্ব কোনগুলো, মডাল ভার্ব হতে পারে তোমার উইল, হতে পারে শেল, হতে পারে ক্যান, ক্যান হতে পারে তোমার মে, হতে পারে মাস্ট, ঠিক আছে, বা তোমার এই ক্ষেত্রে হতে পারে উইলের বদলে হতে পারে কি উড, V2 উড, থাকতে পারে শুড, বা থাকতে পারে তোমার ক্যানের পরিবর্তে কুড, থাকতে পারে মাইট, মাইট, ঠিক আছে, এগুলো থাকতে পারে তোমার। এখন দেখো যদি V1 ফর্মে থাকে মানে উইল থাকে তারপরেও V1 থাকবে, যদি উড থাকে তারপরেও V1 থাকবে, কিন্তু সেটা আমাদের এখন দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে তোমার উইল থাকবে বা শেল থাকবে, সাথে থাকবে V1। এবং কখন আমরা বুঝবো এটা হচ্ছে ভবিষ্যৎকালে একটা কাজ চলতে থাকবে। যেমন তোমার এই ক্ষেত্রে বুঝার উপায় হচ্ছে নেক্সট থাকতে পারে, নেক্সটের সাথে সাথে যে কোনো জিনিস থাকতে পারে, নেক্সট উইক থাকতে পারে, নেক্সট তোমার ইয়ার থাকতে পারে, নেক্সট মান্থ থাকতে পারে, নেক্সট মিনিট থাকতে পারে, টুমোরো থাকতে পারে, যে কোনো বিষয়। যেমন দেখো হি উইল গো টু আমেরিকা টুমোরো, সে আমেরিকা যাবে কবে, কালকে যাবে, তার মানে কখন ঘটবে, ভবিষ্যৎকালে, কালকে ঘটবে। এই যে কালকে যে বিষয়টা ঘটবে, এই জন্য এই ক্ষেত্রে আমরা কি বলবো, এই ক্ষেত্রে আমরা বলবো যে এটা আসলে তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি এই ক্ষেত্রে আমাদের দেখো, এই ক্ষেত্রে আমাদের যে ফিউচার ইনডিফিনিটের পরে আমাদের আছে এই ক্ষেত্রে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন আমরা বুঝবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বুঝার প্রথম উপায় হচ্ছে তোমার, আমরা জানি যে কন্টিনিউয়াস ফর্মের তোমার থাকে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন ফিউচার কন্টিনিউয়াস এটার জন্য আমাদের এই ক্ষেত্রে থাকবে তোমার উইল বা শেল বি, তার মানে এই ক্ষেত্রে থাকবে উইল বা শেল প্লাস বি প্লাস ভি প্লাস আইএনজি, ঠিক আছে। এই ক্ষেত্রে এই বি প্লাস আইএনজি এটা থাকবে, প্লাস থাকবে উইল বা শেল, ঠিক আছে। এটা হবে তোমার কিসে, এটা হবে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে। আচ্ছা, যদি এই ক্ষেত্রে দেখো তোমার আমরা আছি যে আই শেল বি ওয়েটিং ফর ইউ, তো এটা কোন টেন্স, দেখো এটা আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে এটা একটা কন্টিনিউয়াস ফর্ম। আর দেখো এই ক্ষেত্রে শেল বি আছে, শেল বি থাকলে আমরা জানি যে এটা ফিউচার হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা আমরা চিনার উপায় কি, চিনার উপায় হচ্ছে যে কাজটা ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে। আমি যদি বলি তোমাদেরকে যে আগামী ক্লাসে বা আগামী কাল আমি তোমাদের যে টেন্সের যে অ্যাডভান্স ক্লাসটা আছে ওটা নিতে থাকবো, ঠিক আছে, এই যে অ্যাডভান্স ক্লাসটা নিতে থাকবো এটা হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এখন দেখো এই ক্ষেত্রে আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, দেখো আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, দেখো কত সহজভাবে দিয়ে দিয়েছে যে টেন্সের তোমার এটা নির্ণয় করো। কিভাবে আছে দেখো, শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমোরো, দেখো এক্ষেত্রে স্টার্টিং আছে তার মানে ভি প্লাস আইএনজি আছে, তার মানে কি এটা একটা কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস, উইল বি আছে, আমরা জানি যে উইল বি থাকলে বা শেল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস, তার মানে এটা কোন টেন্স, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো তারপরেরটাই বলা আছে বসির ড্যাশ ফর ঢাকা দ্য ডে আফটার টুমোরো, বসির ঢাকায় যাবে তোমার কালকের পরের দিন, ঠিক আছে, ডে আফটার টুমোরো কালকের পরের দিন। এখন দেখো এই ক্ষেত্রে কি হবে, আমরা এই ক্ষেত্রে দেখো লেফট হবে না, কারণ কি লেফট হচ্ছে V2, আমরা জানি V2 কোথায় হয়, V2 হয় পাস্ট টেন্সে। তারপর দেখো লিভস হবে না, কেন হবে না, কারণ এই ক্ষেত্রে টুমোরো আছে, টুমোরো মানে কি ফিউচার টেন্স। তারপর দেখো উইল বি লিভিং হতে পারে, শেল লিভিং হবে না, উইল লিভিং হবে না, কারণ কি জানি, আমরা জানি শেল বা উইলের পরে কি থাকবে, এই ক্ষেত্রে আমাদের থাকবে তোমার বি, এই বিটা কিন্তু থাকবে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু বি নাই, এই ক্ষেত্রে বি নাই, কোথায় বি আছে, এই যে এই ক্ষেত্রে দেখো বি আছে, তার মানে কি অ্যান্সার এটা হবে, কত সহজ। আচ্ছা,
তারপর দেখো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কি? আমরা জানি যে পারফেক্ট টেন্স চেনার যে উপায় সবগুলো পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই সেটি হচ্ছে কি V3 থাকবে। V3 থাকা মানে হচ্ছে সেটি পারফেক্ট টেন্স। এখন সেটি ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে বুঝবো সেটি চেনার জন্য আমাদেরকে দেখতে হবে তোমার থাকবে কি শেল বা উইল এর সাথে থাকবে তোমার হ্যাভ। শেল বা উইল প্লাস হ্যাভ প্লাস V3 থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মূলত তোমার ফিউচার পারফেক্ট টেন্স চেনার উপায়, ঠিক আছে। এখন তুমি যদি বলতে যাও যে আসলে একটা সেন্টেন্সের মধ্যে ধরো এই ভার্ব নেই, তাহলে আমি সেটাকে কিভাবে চিনবো? সেটা চেনার জন্য তোমার উপায় হচ্ছে যে ভবিষ্যতে সংগঠিত হওয়া দুটি কাজের মধ্যে যেটি পূর্বে সংগঠিত হবে, ঠিক আছে, যেটি পূর্বে সংগঠিত হবে। যেমন ধরো আমি যদি এক্ষেত্রে বলি, যেমন দেখো এক্ষেত্রে বলা আছে বাই দ্য এন্ড অফ দ্য নেক্সট উইক হি উইল হ্যাভ বিন লন্ডন ফর 5 years, ঠিক আছে। এই যে বিষয়টা, বা দেখো তোমার এক্ষেত্রে বলা আছে যে বাই দ্য ইয়ার 2030 রিসার্চার্স উইল হ্যাভ ডিসকভার্ড এ কিউর ফর ক্যান্সার, ঠিক আছে। বা বলতে পারে যে তোমার এক্ষেত্রে রিসার্চার্স উইল হ্যাভ ডিসকভার্ড এ কিউর ফর দ্য ক্যান্সার বাই দ্য ইয়ার অফ 2030, ঠিক আছে। মানে পূর্বে যে কাজটি ঘটবে, ঠিক আছে, দুইটা কাজ ঘটবে, দুইটা কাজের মধ্যে তোমার পূর্বের যেই কাজটা হবে সেটা হবে কি ফিউচার পারফেক্ট, এবং পরের যেটা হবে সেটা হবে অন্য টেন্স। যেমন ধরো এই ক্ষেত্রে দেখা আছে আমাদের দেয়া আছে বাই 2030 এটা কি দেয়া আছে দেখো আই ড্যাশ, এবং আই ড্যাশ কি হবে এটা আমরা জানি যে এটা হবে তোমার উইল প্লাস হ্যাভ প্লাস V3। এখন এই যে ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটি সবচেয়ে তোমার কম আসে, ঠিক আছে, কম আসে। তো এইটা আসলে এই দুইটা টেন্স আসলে তোমার ওইভাবে ব্যাখ্যাও করা হয়নি কোথাও, বা এই দুইটা টেন্স নিয়ে একটু তোমার বলা যায় যে এই দুইটা টেন্স একটু ঝামেলার টেন্স, বা এগুলো ওইভাবে বোঝানোর নাই, কিন্তু টেন্স যেহেতু দেয়া আছে এই জন্য ওই হিসাবে এই দুইটা টেন্স দেয়া, বাট এর জন্য এগুলো আসলে আমাদের অনেক বেশি কম আসে। কোন দুইটা? এই দুইটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট এবং তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন ভাইয়া তাহলে কি এগুলো কি আমরা শিখবো না, বা আমাদের কি শেখার প্রয়োজন নাই? অবশ্যই শিখবা, অবশ্যই শেখার প্রয়োজন আছে। যেমন দেখো এক্ষেত্রে বাই 4 o'clock দ্য স্টাফ ড্যাশ দ্য ওয়ার্ক। 4 o'clock এর মধ্যে কি হবে দেখো তোমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ঠিক আছে। দেখো সময় নির্দেশক যখন হয় বা নির্দিষ্ট ফিউচার টাইম যখন থাকে, বাই প্লাস নির্দিষ্ট ফিউচার টাইম, তখন কি হয় দেখো আমরা ফিউচার পারফেক্ট টেন্স হয়। দেখো এই দুইটাই মূলত আমাদের চিনার সবচেয়ে সহজ উপায়। কি সময় নির্দেশক থাকবে, যে একটা সময় থাকবে যে এই সময়ের মধ্যে, এবং দেখো এই সময়টা কিভাবে উল্লেখ থাকবে বাই প্লাস নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। তো এই ক্ষেত্রে বাই প্লাস নির্দিষ্ট সময় আছে, কিংবা এই ক্ষেত্রেও ছিল, এই জন্য আমরা বুঝবো এটা কি হবে শেল বা উইল প্লাস হ্যাভ প্লাস V3, অতএব অ্যান্সার হবে বি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখি তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা সবচেয়ে কম আসে, এবং এটা চেনার উপায় কি? এটা চেনার উপায় হচ্ছে ভার্ব দ্বারা, ভার্বের সাথে আইএনজি থাকবে, ঠিক আছে। তারপর থাকবে কি তোমার এক্ষেত্রে থাকবে হচ্ছে তোমার বিন থাকবে, বিনের পূর্বে থাকবে হ্যাভ, এবং তার পূর্বে থাকবে তোমার শেল বা উইল, ঠিক আছে। শেল বা উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এটার নামকরণ এর জন্যই হয়েছে যে ভার্ব প্লাস আইএনজি আছে, এর জন্য এটা কন্টিনিউয়াস, হ্যাভ বিন আছে, বিন আছে যেহেতু এই জন্য এটা হলো পারফেক্ট, এবং যেহেতু শেল বা উইল আছে এই জন্য এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ভার্ব না থাকলে আমরা কিভাবে চিনবো? দেখো কোনো কাজ ভবিষ্যতে শুরু হয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, ঠিক আছে। যেমন আমরা তোমার যদি ধরি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেটা ছিল, এটা কি তোমার কিছু সময় পূর্বে শুরু হয়ে, যে 30 মিনিট পূর্বে কাজটা শুরু হয়ে এখনো চলছে। আর ফিউচার যেটা আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা করব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে ভবিষ্যতে, ওটা ছিল অতীতে কিছু সময় চালু হয়ে কিছু সময় ধরে এখনো চলছে, আর ফিউচারে হচ্ছে তোমার ভবিষ্যতে শুরু হবে, ভবিষ্যতে তোমার শুরু হবে এই জায়গা থেকে, আমরা ভবিষ্যতে যাব এই সময় ধরে শুরু হবে, এবং শুরু হয়ে এটা আরো কিছুক্ষণ ধরে ধরো তোমার 30 মিনিট ধরে এটা তোমার চলতে
থাকবে এটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কোন টেন্স, এটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। যেমন ধরো এই ক্ষেত্রে বলা আছে তোমার, যদি বলি তোমার ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার, এই ক্ষেত্রে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বাই প্লাস টাইম এক্সপ্রেশন থাকবে। বাই দ্য এন্ড অফ দিস উইক, এই ক্ষেত্রে দেখো টাইম এক্সপ্রেশন আছে, নির্দিষ্ট টাইমের কথা বলেনি, যেটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্সে ছিল, এই ক্ষেত্রে বলা হচ্ছে টাইম এক্সপ্রেশন, মানে টাইমের একটা উল্লেখ থাকবে, ঠিক আছে। যেমন দেখো বাই দ্য এন্ড অফ দ্য উইক, যে এই উইকের শেষের দিকে কি হবে, হি উইল হ্যাভ বিন লিভিং ফর 5 ইয়ার্স। এবং আরেকটা জিনিস যেটা আমরা দেখেছিলাম, যেই পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম কিন্তু আমাদের থাকে, যে পয়েন্ট অফ টাইম থাকলে হয় সিন্স, আর পিরিয়ড অফ টাইম থাকলে হয় ফর, এগুলো কিন্তু উল্লেখ থাকে, ঠিক আছে। এগুলো দ্বারাও কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের তোমার টেন্সের যে বিষয়গুলা, যে আমরা প্রেজেন্ট টেন্স বললাম লেকচার 1-এ, এবং লেকচার 2-তে আমরা সহজে আমরা নির্ণয় করতে পারলাম যে পাস্ট টেন্স কোনগুলো, এবং তোমার ফিউচার টেন্স আরও সহজে, যেহেতু ফিউচার টেন্স অত বেশি একটা প্রচলিত নয়, ঠিক আছে। এখন আমাদের যে মূল বিষয়টি সেটি হচ্ছে যে আমরা এখন প্রবলেম যেসব আছে এগুলো আমরা প্র্যাকটিস করব। কারণ কি, আমি সব ক্ষেত্রে একটা বলি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবে অত ভালো তোমার বেসিক হবে, ঠিক আছে। এখন তোমরা ট্রাই করো, যেহেতু এই ক্ষেত্রে অ্যান্সার দেওয়া আছে, এই অ্যান্সারগুলো না দেখে তোমরা এগুলো একটু সলভ করো, বা এই অ্যান্সারগুলো যদি না থাকতো, বা তুমি অ্যান্সারগুলোর দিকে না তাকিয়ে তুমি এগুলো একটু করে দেখো যে তোমার অ্যান্সারগুলো মিল হয়েছে কিনা, তারপর আমি তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি। আচ্ছা, ধরো এই ক্ষেত্রে আমাদের দেয়া আছে, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ লাস্ট 5 ইয়ার্স। 5 ইয়ার্স কি, 5 ইয়ার্স বলতে কি বোঝানো হয়েছে, 5 ইয়ার্স হচ্ছে পয়েন্ট অফ টাইম নাকি পিরিয়ড অফ টাইম। 5 ইয়ার্স মানে একটা নির্দিষ্ট সময়কাল বোঝাচ্ছে, ঠিক আছে, যে এই সময় থেকে এই সময়, এটা হচ্ছে তোমার 5 ইয়ার্স, তার মানে হচ্ছে এটা কি পিরিয়ড বোঝাচ্ছে, ঠিক আছে। আর আমরা জানি কি পিরিয়ড অফ বুঝালে কি, পিরিয়ড বুঝালে তোমার হয় ফর, তার মানে অ্যান্সার হবে তোমার ফর। তারপর দেখো বলা হচ্ছে দ্য মিটিং ড্যাশ পোস্টপন ডিউ টু ব্যাড ওয়েদার। মিটিংটা কি হয়েছে তোমার, পোস্টপন হয়ে গিয়েছে, কিন্তু ওই যে পোস্টপন হয়ে গিয়েছে ওইটার ফলাফলটা কি এখন আছে, আছে। কারণ কি, মিটিংটা হয়তো বা একটু আগে পোস্টপন হয়েছে, অতীতে শুরু হয়েছে ওই কাজটা হয়েছে, কিন্তু ওইটার ফলাফলটা এখনো আছে। ওই ফলাফলটা কি, ফলাফলটা হচ্ছে তোমার যে এখন মিটিং হচ্ছে না। আর ওই ফলাফলটা কি বর্তমান নাকি ওই ফলাফলটা অতীত হয়ে গেছে, ফলাফলটা বর্তমান আছে, রেজাল্টটা বর্তমান আছে, তার মানে কি এটা কি হবে তোমার, এটা হবে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে হবে কি হ্যাজ বিন। তারপর দেখো বলা হচ্ছে কি তোমার দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিফ আফটার এ ব্রিফ কেস। পুলিশ কি করলো, দ্য পুলিশম্যান ড্যাশ আফটার এ ব্রিফ কেস। দেখো এক্ষেত্রে কি হবে, আমাদের পুলিশম্যান ক্যাচ হবে, ক্যাচ হবে না। কারণ কি, আমরা জানি যে পুলিশম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের সাথে এস বা ইএস হয়, যেটা এক্ষেত্রে নাই। তারপর দেখো কট কি হবে, কট হইতে পারে, আচ্ছা আমরা হাতে রাখলাম। দ্য পুলিশম্যান ইজ কট, পুলিশম্যানরে কি কেউ ধরছে, পুলিশম্যানরে তো কেউ ধরে না, পুলিশম্যান ধরেছে, তার মানে এটাও হবে না। তারপর দেখো দ্য পুলিশম্যান ক্যাচিং, ভার্ব প্লাস আইএনজি আছে, এবং ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা জানি যে সব সময় কি হয় তোমার আগে একটা অক্সিলারি ভার্ব হয়, তার মানে এই ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, তার মানে এইটাও হবে না। তো আলটিমেটলি রেজাল্ট আমাদের কোনটা থাকছে, এটা যে পাস্ট টেন্স হয়েছে যে পুলিশম্যান কট। এখন তোমার কিন্তু এই ক্ষেত্রে যে তোমার শুধুমাত্র পাস্ট টেন্স এটা কিন্তু না, তোমার যদি এই ক্ষেত্রে অ্যান্সার তোমার এই কটের পরিবর্তে থাকতো তোমার ক্যাচেস, সেটাও কিন্তু অ্যান্সার হইতো, কিন্তু ক্যাচেস নাই, আছে একমাত্র সঠিক অ্যান্সার আছে কট, তার মানে অ্যান্সার কোনটা হবে, এই ক্ষেত্রে হবে আমাদের কট। তারপর দেখো আমাদের পরবর্তী ইসে যদি আমরা যাই, দেখো বলা আছে আমাদের তোমার রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে এসেছিল যে তোমার এখানে যে বিফোর ইউ গেভ অ্যান্সার স্যার ড্যাশ। তো এই ক্ষেত্রে আমার বিফোরের একটা বিষয় যে রুলসটা আছে সেটা হচ্ছে তোমার যদি আমার দেখাই, বিফোর এবং আফটারের একটা রুলস আছে, ঠিক আছে, বিফোর আর হচ্ছে আফটার। এখন এই রুলসটা কিন্তু আমরা জানি, যেহেতু আমরা এখন এইচএসসিতে আছি এবং এর পূর্বে আমরা এই রুলসগুলো পড়েছি, কিন্তু আমাদের হয়তো মনে নেই, ট্রিক্সের কারণে আমাদের মনে নেই। তো এই ক্ষেত্রে ট্রিক্সটা কি, বিফোর অর্থ কি বলো, বিফোর অর্থ হলে পূর্বে, আর পাস্ট অর্থ কি, পাস্ট অর্থ হচ্ছে পরে। তো বিফোর অর্থ যেহেতু পূর্বে, তো এর পূর্বে হবে তোমার পাস্ট পারফেক্ট,
আর আফটার অর্থ কি, আফটার অর্থ হচ্ছে পরে, তার মানে আফটারের পরে হবে কি পাস্ট পারফেক্ট। এবং এক পাশে পাস্ট পারফেক্ট থাকলে অন্য পাশে কি হবে, অন্য পাশে হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তার মানে এটা যেহেতু তোমার এই পাশে পাস্ট পারফেক্ট, এর জন্য এটার পরে হলো তোমার পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে যেহেতু পাস্ট পারফেক্ট, এর জন্য এটার প্রথম অংশ হবে কি, প্রথম অংশ হবে তোমার পাস্ট ইনডিফিনিট। সহজ বিষয়। এখন দেখো বিফোর কিন্তু আছে তোমার শুরুতে, আমরা কিন্তু এই ক্ষেত্রে বললাম যে বিফোর আছে মাঝে, কিন্তু বিফোর আছে শুরুতে। এখন দেখো বিফোরের যেহেতু শুরুতে আছে, তো এর একটা অংশ দেখো কি, আমরা জানি কি বিফোরের পূর্বের অংশ হয় তোমার পাস্ট পারফেক্ট, কিন্তু এই ক্ষেত্রে বিফোরের পূর্বের অংশটা নাই। কিন্তু এই ক্ষেত্রে এটা কি দেখো, এই ক্ষেত্রে একটা বিষয় আছে কমা। কমা কখন হয় জানো, এই সেন্টেন্সে কিন্তু কোনো কমা থাকবে না, কিন্তু কমা থাকবে কখন, যখন এই বিফোরটাকে আগে আনা হবে। কমা এনে বোঝানো হয়েছে যে পরের ক্লজটা আগে আনা হয়েছে, পরের ক্লজটা যখন আগে আনা হয় তখন কমা দেওয়া হয়। এই সেন্টেন্সটা মূলত ছিল তোমার, এই ক্লজটা ছিল ফার্স্ট ক্লজ, ঠিক আছে, এটা ছিল ফার্স্ট ক্লজ এবং এইটা ছিল তোমার সেকেন্ড ক্লজ, ঠিক আছে, এই ছিল তোমার মূল বিষয়। কিন্তু আমাদের যেহেতু এক্ষেত্রে কমা দিয়ে কি করা হয়েছে, ওই ফার্স্ট ক্লজটাকে দ্বিতীয়তে নেওয়া হয়েছে এবং দ্বিতীয় ক্লজটাকে প্রথমে নেওয়া হয়েছে। এখন দেখো আমরা জানি কি বিফোরের পরে হয় কি পাস্ট ইনডিফিনিট, তো বিফোরের পরে যেহেতু পাস্ট ইনডিফিনিট হয় একটা ক্লজ, আরেকটা ক্লজে কি হবে, আমরা স্বভাবতই জানি যে আরেকটা ক্লজ হবে তোমার পাস্ট পারফেক্ট। তো এই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কোনটা আছে দেখো, হ্যাড প্লাস V3, এটা আছে পাস্ট পারফেক্ট। তারপর দেখো 2 নম্বরে বলা আছে আমাদের, শি টোল্ড মি হিজ নেম আফটার হি ড্যাশ। এক্ষেত্রে আফটারের আমরা কি জানি, আফটারের এই যে আমরা জানি যে আফটারের আফটারের তোমার পূর্বে থাকে পাস্ট ইনডিফিনিট আর পরের অংশে থাকে তোমার পাস্ট পারফেক্ট, তার মানে কি হবে তোমার, এটা হবে হ্যাড লেফট। তারপর দেখো চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটায় আছে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে জানি, তোমার থাকে V3 আর কি থাকে তোমার হ্যাভ বা থাকে তোমার হ্যাজ বা হ্যাভ প্লাস V3 থাকে। তো আমরা দেখি এক্ষেত্রে কোনটার মধ্যে সেই রুলসটা মেনটেন করা হয়েছে। দেখো আই হ্যাভ ভিজিটেড রাজশাহী লাস্ট ইয়ার, আচ্ছা এক্ষেত্রে হ্যাভও আছে আবার ভিজিটেডও আছে, কিন্তু দেখো একটা ঝামেলা আছে কি, এক্ষেত্রে লাস্ট ইয়ার আছে। লাস্ট ইয়ার কোথায় থাকে ভাই, লাস্ট ইয়ার কিন্তু থাকে আমরা জানি যে পাস্ট টেন্সের, এটা কিন্তু একটা নির্দেশক লাস্ট ইয়ার, তার মানে এটা হবে না, যদিও ভার্বের সিকোয়েন্স ঠিক ছিল। আই ভিজিটেড লাস্ট ইয়ার, এটা তো হবে না, কারণ এক্ষেত্রে হ্যাভ নাই বা হ্যাজও নাই, আবার আছে লাস্ট ইয়ার, এটাও হবে না। এই ক্ষেত্রেও দেখো হ্যাভ বিন ভিজিটিং, তার মানে এটার ফর্মটা আছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু আবার এই ক্ষেত্রে যোগ করে দিয়েছে লাস্ট ইয়ার, তার মানে এটা কোনো টেন্সের আন্ডারে পড়বে না, অ্যাটলিস্ট প্রেজেন্ট পারফেক্ট তো হবেই না। লাস্ট দেখে আমরা যে এই ক্ষেত্রে দেখো হ্যাভ ভিজিটেড রাজশাহী লং এগো। এখন দেখো এই ক্ষেত্রে আমাদের কি আছে দেখো, হ্যাভ আছে ভিজিটেড আছে, আবার তোমার এই ক্ষেত্রে হয়ে যায়। কিন্তু দেখো এই ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা কিন্তু লং এগো দ্বারা আসলে কি বুঝতে পারি, লং এগোও কিন্তু আমাদের পাস্টের বিষয়টাকে নির্দেশ করে। এখন কিন্তু আসলে এই কোশ্চেনটাই কিন্তু ত্রুটিপূর্ণ, কারণ কি এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে তোমার বলা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট, আবার এই ক্ষেত্রে নির্দেশক দেওয়া হয়েছে পাস্ট টেন্সের, তার মানে আমাদের মূলত কিন্তু এইগুলো কিন্তু থাকলে হইতো না। দেখো এখন যদি এই লাস্ট ইয়ারগুলো না থাকতো তাহলে কিন্তু অ্যান্সার হতো কোনটা, অ্যান্সার হইতো এ, অ্যান্সার হতো ডি। এখন তুমি কোনটা দিতে, এই দুইটা সেন্টেন্সই কিন্তু এক, তুমি এই দুইটার যে কোনো একটা দিলে কিন্তু হয়ে যাবে। এখনও কিন্তু যেহেতু সবগুলোর শেষে এই নির্দেশক দেওয়া আছে, তারা দিয়েছে, তোমার এটার অ্যান্সার এই দুইটাই হবে, তুমি যে কোনো একটা দিলে তোমার এই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এবং পরবর্তীতে যদি আমরা প্র্যাকটিসে যাই, দেখো এক্ষেত্রে বলা আছে বাই দিস টাইম নেক্সট ইয়ার। আমরা কি জানি যে বাই প্লাস যদি টাইম থাকে তখন কি হয় তোমার, সেটা হয় তোমার ফিউচার পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। বাই প্লাস কি হয় তোমার, বাই প্লাস টাইম, বাই প্লাস টাইম থাকলে কি হয় তোমার ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে শেল বা উইল প্লাস হ্যাভ প্লাস কি হবে V3। তো দেখো এক্ষেত্রে আমাদের এইটা কোনটায় ফলো করা হচ্ছে, দেখো এই যে আছে উইল প্লাস আছে হ্যাভ প্লাস আছে V3, তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো বলা হচ্ছে দ্য ডাইরেক্টর সেইড দ্যাট হি,
দ্য ডাইরেক্টর সেড দ্যাট হি ড্যাশ, কি হবে এটা? দেখো এই ক্ষেত্রে আমাদের হবে তোমার আমরা জানি যে একটা আছে, এটা আমরা রাইট ফর্মস অফ ভার্বে পড়বো, সেটা হচ্ছে দ্যাট এর পূর্বের অংশ যদি তোমার পাস্ট ইনডিফিনিট থাকে, এই যে দেখো V2 আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট থাকে, পরের অংশ হবে তোমার পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে তোমার আমরা জানি যে হ্যাড প্লাস V3। তো এই ক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, এগুলো আমরা যখন তোমাদের রাইট ফর্মস অফ ভার্বের ক্লাস নেওয়া হবে তখন কিন্তু এই সকল রুলসগুলো তোমাদেরকে বলে দেওয়া হবে। আমরা জাস্ট এই ক্ষেত্রে আমরা টেন্সের বিষয় যেহেতু পড়ছি, আমরা টেন্সের স্ট্রাকচারটা মিলে কোথায় আছে, হ্যাড প্লাস V3। এই ক্ষেত্রে দেখো নিউ আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে V2, এটা হবে না। হ্যাজ নোন হবে না, কারণ হ্যাজ হচ্ছে তোমার প্রেজেন্টের, তো হ্যাজ প্লাস V3 আছে, এটা হবে কি? এটা হবে তোমার প্রেজেন্ট পারফেক্ট, এটাও হবে না। এটা আছে তোমার দেখো হ্যাড নোন, তার মানে এটা হবে। তোমার হ্যাজ টু নো, এটাও হবে না। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে তোমার বি নাম্বারটা। এবং লাস্টে যদি আমরা দেখি তোমার এই ক্ষেত্রে বলা আছে তোমার 3 নাম্বারে দেখো, বাই দ্য টাইম আই অ্যারাইভড দ্য ক্লাস পার্টি ড্যাশ। এখন দেখো এই একটা বিষয় আছে তোমার, বাই দ্য টাইম আছে ঠিকই, যেটা আমাদের জানি যে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখো আমাদের বিষয় কি আছে তোমার? বিষয় আছে তোমার পাস্ট ইনডিফিনিটেড, ঠিক আছে? আমাদের স্ট্রাকচার কিন্তু বলতেছে এটা পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? সরি, পাস্ট ইনডিফিনিট। কিন্তু আমাদের আবার তোমার যেই বাই দিস টাইম, এটা দ্বারা বোঝানো হচ্ছে আবার তোমার ফিউচার। কিন্তু আমরা মূলত কোন বিষয়টাকে লক্ষ্য করব? আমরা মূলত লক্ষ্য করব ভার্বকে। আমাদের এই ক্ষেত্রে নির্দেশক অনেক সময় ভুল থাকতে পারে, বলায় ভুল হতে পারে বা টাইপে ভুল হতে পারে, কিন্তু আমরা মূলত দেখব ভার্বকে। তো এই ক্ষেত্রে ভার্ব আছে কি তোমার? ভার্ব আছে তোমার পাস্ট ইনডিফিনিট। তো ভার্ব যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, তো এই ক্ষেত্রে পরবর্তীতে কি হবে তোমার দেখো, এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে বাই দিস টাইম, এখানে বিফোর এর ন্যায় কাজ করছে। তো বিফোর এর ন্যায় কাজ করলে আমরা যদি এই ক্ষেত্রে দেখি কি হবে, বিফোর এর এক অংশে যদি থাকে কি তোমার, বিফোর এর এক অংশে যেটা আমরা দেখেছি, এক অংশে যদি তোমার থাকে পাস্ট ইনডিফিনিট, পরের অংশে কি হবে? ঠিক যেটা এখানে ঘটেছে, অন্য অংশে ঘটবে কি? তাহলে অন্য অংশে ঘটবে তোমার হলো তোমার পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা এই ক্ষেত্রে জাস্ট বললাম হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস V3, এটা আছে হ্যাজ, হবে না। এটা আছে শুধুমাত্র V2, এটাও হবে না। আচ্ছা, তারপর এটা হ্যাড প্লাস V3, এটা হবে। কিংবা এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে ওয়াজ এন্ডিং, এটাও হবে না, ঠিক আছে? তার মানে অ্যান্সার হবে কোনটা? সি, ঠিক আছে? এখন দেখো মূলত আমাদের টেন্সের যে বেসিক যে বিষয়টা, একদম যাদের তোমার কি বলে যে বেসিক ছিল একদম উইক বেসিক, ঠিক আছে? উইক বেসিক যাদের ছিল তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো ছিল, লেকচার 1 এবং লেকচার 2, ঠিক আছে? যাদের একটু স্ট্রং এবং যারা তোমরা এই ক্লাসগুলো করেছো, আশা করি যে উইক থেকে তোমরা এখন কিছুটা হলেও টেন্স বুঝতে পারো, তাদের জন্য থাকবে পরবর্তী যেই তোমার ক্লাসটা, সেটা হচ্ছে তোমার অ্যাডভান্স যেই ক্লাসটা থাকবে টেন্সের উপরে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা টেন্সের কিছু ব্যতিক্রম শিখবো, তারপর টেন্সের আরও কিছু প্রকারভেদ শিখবো, ঠিক আছে? এই বিষয়গুলো। তো আশা করি তোমরা এই ক্লাসগুলো বুঝতে পেরেছো। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।